হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রসায়নগরের পক্ষ থেকে আমি নাদিম আহমদ তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শর্ট সিলেবাস এসএসসি দুরন্ত ব্যাচ 22 পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি দুরন্ত ব্যাচ 22 যে বিষয়টি তোমাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে পদার্থবিজ্ঞান গতি। আমরা পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 2 গতি অধ্যায়ের আজকে আরেকটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের যে গাণিতিক সমস্যাটা হাজির হয়েছে তা হচ্ছে তোমার কি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, তা হচ্ছে তোমার কি পরন্ত বস্তু প্লাস নিক্ষিপ্ত বস্তু। আমরা তোমাদেরকে আগে হয়তো পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু আলাদা আলাদা অনেক অঙ্ক দেখিয়েছি। আজকে আমরা পরন্ত বস্তু প্লাস নিক্ষিপ্ত বস্তু দুইটা তোমার কি একসাথে দেখানোর চেষ্টা করব। তো আমাদের তোমার কি চ্যাপ্টার 2 যে অধ্যায়টা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমার কি অধ্যায়, কারণ হচ্ছে তোমার কি এই অধ্যায়ে যেই গাণিতিক যেই সৃজনশীলগুলাই তোমার আসে বা যে প্রশ্নগুলো আসে তোমার এই প্রশ্নগুলাই তোমার কি বিশেষ করে তোমার যেই পরন্ত বস্তু প্লাস নিক্ষিপ্ত বস্তু, তারপরে হচ্ছে তোমার কি বিড়াল ইঁদুরের বিভিন্ন ধরনের মজার মজার সমস্যা আছে তোমার, তারপরে বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের যে সমস্যাগুলাই তোমার কি আছে এই সমস্যাগুলাই তোমার কি বিভিন্ন বোর্ড পরীক্ষায় তোমার কি প্রায়শই এসে থাকে। আর আমাদের ঢাকা বোর্ডের ক্ষেত্রে তার কোনো তোমার কি কথাই নেই। সেই হিসাবে আজকে আমরা পরন্ত বস্তু প্লাস নিক্ষিপ্ত বস্তু দুইটা তোমার কি একসাথে দেখার একটু চেষ্টা করব। তো তোমার দেখো যে প্রশ্নটা যে কি বলা হয়েছে যে এম্বরের একটা বস্তু তোমার, ঠিক আছে, এম্বরের একটা বস্তু তোমার কি 50 মিটার উচ্চতা থেকে নিচের দিকে কি করা হলো তোমার ফেলে দেওয়া হলো। এম্বরের একটা বস্তু 50 মিটার উচ্চতা থেকে নিচের দিকে কি করা হলো তোমার ফেলে দেওয়া হলো। ঠিক একই সময়ে 25 মিটার পার সেকেন্ড বেগে তোমার কি খাড়া উপরের দিকে একটি বস্তু কি করা হলো তোমার নিক্ষেপ করা হলো। এখন নিক্ষেপ করা হলে বলা হয়েছে তোমার কি বস্তু দুইটি কখনো কোথায় মিলিত হবে, বস্তু দুইটি কখনো কোথায় মিলিত হবে। কিভাবে তোমার একটা বস্তু তোমার উপর থেকে নিচের দিকে পড়তেছে, আরেকটা তোমার কি নিচ থেকে তোমার কই উপরের দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই যেহেতু উপর থেকে নিচের দিকে আসছে এটা হচ্ছে তোমার কি বস্তু পরন্ত বস্তু, ঠিক আছে। আর যেটা তোমার কি ভূমি থেকে উপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে তোমার কি বস্তু নিক্ষিপ্ত বস্তু। এগুলো আমরা সবাই জানি এবং বুঝি। এমন বলা হয়েছে বস্তু দুটি কখন ও কোথায়, বস্তু দুটি তোমার কি কখন কোথায় মানে কোন জায়গায় বস্তু দুটো তোমার কি হবে মিলিত হবে, মানে বস্তু দুটো তোমার কি অতিক্রম করার সময় এবং উচ্চতা কোনটা এটা আমাদেরকে কি করার জন্য বের করার জন্য বলা হয়েছে। তো আমরা পরন্ত বস্তু এটা তোমার কি নিক্ষিপ্ত বস্তু এটা আমরা কি করলাম শিওর হলাম যে 50 মিটার উচ্চতা থেকে যে বস্তুটা ফেলে দেওয়া হচ্ছে তাও তোমার কি পরন্ত বস্তু, আর 25 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে যে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে ভূমি থেকে এটা হচ্ছে তোমার কি বস্তু নিক্ষিপ্ত বস্তু। এখন বলা হয়েছে বস্তু দুটি কখন কোথায় মানে কোন সময় একে অপরকে তোমার কি করবে অতিক্রম করবে, ওইটার সময় এবং উচ্চতা আমাদেরকে বের করার জন্য কি করা হয়েছে তোমার বলা হয়েছে। তাহলে আমরা চলো বের করার চেষ্টা করি। তো আমরা যদি তোমার কি একটা চিত্র অঙ্কন করি, দেখো চিত্র অঙ্কন করলে এরকম এটা করা যায় না তোমার, যে আমরা ধরে নিলাম তোমার মনে করো যে যে উচ্চতাটা দেওয়া আছে তোমার সম্পূর্ণ উচ্চতার দাম কত মিটার 50 মিটার, ঠিক আছে। এখন আমরা ধরে নিলাম দড়ি, ঠিক আছে, কথাটা সবাই ভালো করে খেয়াল করবা, দড়ি ভূমি হতে x মিটার উচ্চতায়, আমরা বাংলা লিখলাম না, দড়ি ভূমি হতে তোমার কোন কত মিটার উচ্চতায় এটা হচ্ছে তোমার কি ভূমি, দড়ি ভূমি হতে x মিটার উচ্চতায়, ঠিক আছে, দড়ি ভূমি হতে তোমার কি x মিটার উচ্চতায় t সময়ে পরে বস্তু দুটি তোমার কি হবে মিলিত হবে। দড়ি ভূমি হতে x মিটার উচ্চতায় t সময় পরে বস্তু দুটি কি হবে তোমার মিলিত হবে। এখন আমরা যে তোমার কি এই যে যেহেতু বস্তুটা তোমার কি উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল উচ্চতা ছিল কত মিটার তোমার 50 মিটার, তাহলে আমরা ধরে নিলাম ভূমিটা হতে তোমার কত মিটার উচ্চতায় x মিটার উচ্চতায়, তাহলে বাকি যে অংশটা আছে এটা উচ্চতা কিভাবে হবে আমাদের মোট যে উচ্চতা আছে, ঠিক আছে, এই উচ্চতা থেকে আমাদের যে অংশটা ধরে নিচ্ছি এটা আমরা কি করবো তোমার বাদ দিয়ে দিব, তাইলে 50 মাইনাসের তোমার কত x মিটার, ঠিক আছে। এখন আমরা যে অংশটা ধরে নিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা, আর বাকি যে অংশটা আছে তোমার কি পরন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা হবে। বিষয়টা ভালো করে খেয়াল মনে রাখবে। তাইলে আমরা বিষয়টা আমি আরেকবারে বলি তোমার কি যে 50 মিটার উচ্চতা থেকে বস্তুটা তোমার কি নিচের দিকে ফেলা দেওয়া হলো, ঠিক আছে, এবং আরেকটা ভূমি থেকে আরেকটা বস্তু তোমার কি 25 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে কি করা হলো তোমার নিক্ষেপ করা হলো। এখন বলা হয়েছে বস্তু দুটি কখন ও কোথায় কি হবে তোমার মিলিত হবে, মানে কোন সময় একটা বস্তু আরেকটা বস্তুকে তোমার কি করবে অতিক্রম করবে ওই সময়টা এবং তোমার কি ওই উচ্চতাটা আমাদের কি করার জন্য বের করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম তোমার কি দড়ি ভূমি হতে x মিটার উচ্চতায় t সময় পরে বস্তু দুটি কি হবে তোমার মিলিত হবে। তাহলে আমরা এতটুকু উচ্চতা দিলাম তোমার কত মিটার x মিটার, ঠিক আছে। তাহলে বাকি যে উচ্চতাটা আছে এটাকে কিভাবে আমরা বের করব, মোট যে উচ্চতা আছে তোমার, ঠিক আছে, আর আমরা যে উচ্চতাটা ধরে নিছি মোট উচ্চতা থেকে আমরা যে উচ্চতাটা ধরে নিছি উচ্চতা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা বাকি উচ্চতাটা কি করবো তোমার পেয়ে যাবো। এখন কোনটা পরন্ত বস্তুর উচ্চতা আর কোনটা নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা এটা আমরা কিভাবে বুঝবো, আমরা যে উচ্চতা তোমার ধরে নিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি নিক্ষিপ্ত বস্তুর, আর বাকি যে অংশটা তোমার কি মোট উচ্চতা থেকে আমরা ধরা x মিটার যে ধরছিলাম এটা যদি আমরা বিয়োগ দিয়ে দেই তাহলে বাকি যে অংশটা থাকবে এটা হচ্ছে আমার কি পরন্ত বস্তুর ক্ষেত্রে,
ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। এবার আমরা স্বাভাবিকভাবে যদি একটু বোঝার চেষ্টা করি ফরন্ত বস্তুর ক্ষেত্রে আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, আমরা তো শিওর হয়ে গেলাম। তাহলে ফরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু দুটি কখন এবং কোথায় কী হবে তোমার মিলিত হবে। তাহলে আমরা ফরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো যদি একটু আলোচনা করি, তাহলে বি ইজিক্যাল টু তোমার কত ইউ প্লাস জি টি, ঠিক আছে। এখন অভিকর্ষ ত্বরণ এর পরিবর্তে জি হচ্ছে, কারণ হচ্ছে আমরা যখন ভূমি বরাবর কাজ করবো, ঠিক আছে, সেই হিসাবে তোমার কি দূরত্ব হবে এস এবং ত্বরণ হবে তোমার কি এ। যখন ভূমি থেকে আমরা উপরের দিকে কাজ তোমার কি উপরের দিকে কাজ হবে, ভূমি বরাবর কাজ না হয় তোমার কি ভূমি থেকে উপরের দিকে কাজ হবে, তখন ত্বরণ এর পরিবর্তে কি হবে তোমার জি, আর দূরত্ব এস এর পরিবর্তে হবে তোমার কত এইচ। এগুলো আমরা সবাই জানি। তারপর হচ্ছে তোমার কত বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, ঠিক আছে। এইচ ইজিক্যাল টু ইউ টি প্লাস হাফ তোমার কত জি টি স্কোয়ার। আরেকটা হচ্ছে এইচ ইজিক্যাল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু তোমার কত টি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একই সূত্র, শুধু প্লাসের জায়গায় কী হবে তোমার মাইনাস। বিষয়টা একবারে সিম্পল। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? তাহলে আমাদের অবশ্যই যেহেতু বস্তুটা স্থির অবস্থান থেকে তোমার কি নিচের দিকে ফেলা হয়েছে, তাহলে অবশ্যই আদিবেগ কত হবে তোমার 0, আদিবেগ কত হবে তোমার 0, আর অভিকর্ষ ত্বরণ ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমার শেষ বেগের কোনো উল্লেখ নাই। তাহলে এই সূত্রগুলো থেকে যেই সূত্রের মধ্যে শেষ বেগ আছে আমরা এগুলো কী করবো তোমার বাদ দিয়ে দিব। তাহলে শেষ বেগ তোমার কি শেষ বেগ বাকি রয়েছে একটা, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আমরা এই সূত্রটা বসায় পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা অঙ্কটা কী করবো তোমার সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। চলো আমরা অঙ্কটা করি। তাহলে আমরা এই অংশটা তোমার কি মুছা দিই, এক্সট্রা যদি আমরা মুছে দেই। আচ্ছা আমরা এখানে তোমার দিয়ে রাখি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তার যেই বেগটার মান হচ্ছে তোমার কত 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই ক্ষেত্রে চলো আমরা এবার অঙ্ক প্রবেশ করি। প্রথমে যদি আমরা বলি তোমার যে পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমার, ঠিক আছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা আসি, পরন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু বস্তুটা স্থির অবস্থান থেকে ফেলা হয়েছে, ঠিক আছে, সেই হিসাবে আদি বেগ তোমার কী বেগ আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ আমরা তো সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমার উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু, ঠিক আছে, উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু কত তোমার 50 মাইনাসের এক্স মিটার, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা তো সূত্র বসাই। এখন সূত্রটা হচ্ছে তোমার কত এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। এবার উচ্চতা কত তোমার 50 মাইনাসের এক্স, তারপর হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, আদিবেগ কত তোমার 0, সাথে টি প্লাস হাফ অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 ইন্টু তোমার কত টি স্কোয়ার, ঠিক আছে। তাইলে 50 মাইনাসের এক্স তোমার 0 সাথে টি গুণ করলে 0, সাথে থাকে তোমার কত হাফ ইন্টু 9.8 ইন্টু তোমার কত টি স্কোয়ার, ঠিক আছে। আমরা উপরে অংশে চলে যাই। তাহলে তোমার 50 মাইনাসের এক্স ইজ ইকুয়াল টু, আমরা যদি 2 দিয়ে 9.8 এর তোমার কি ভাগ করি, তাহলে হবে তোমার কত 4.9 তোমার কত টি স্কোয়ার। অতএব 50 মাইনাসের তোমার কত এক্স ইজ ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার। যেহেতু আমাদের এখানে আর কোনো মান দেওয়া নেই, আমরা কোনো কাজ করতে পারতেছি না, সেই হিসাবে আমরা এটা একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। তোমার এবার আসো আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার আবার কত তোমার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা কাজটা করতে যাই, তোমার বলা হয়েছে 25 মিটার পার সেকেন্ড বেগে খারাপ উপর দিকে নিক্ষেপ করা হয়েছিল, যেহেতু তাইলে এটা কী হবে তোমার আদিবেগ, যেহেতু তোমার কি 25 মিটার পার সেকেন্ড বেগে বস্তুর উপর দিকে নিক্ষেপ করা হয়েছিল, সেহেতু আদিবেগ হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু তোমার কত মিটার ধরছিলাম আমরা এক্স মিটার, ঠিক আছে। এখন আমরা যে সূত্রটা বসাই একই সূত্র, শুধু পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার কি মাইনাস। এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ তোমার কত জিটি স্কোয়ার। তাহলে এইচ এর মান এক্স আদিবেগ কত তোমার 25, আর টি এর মান নাই, টি রেখে দিয়ে আমরা হাফ ইন্টু জি এর মান হচ্ছে তোমার 9.8 ইন্টু তোমার কত টি স্কোয়ার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 25 টি মাইনাস 2 দিয়ে 9.8 ভাগ করলে তোমার কত 4.9, সাথে তোমার কত টি স্কোয়ার। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু 25 টি মাইনাস 4.9 তোমার কি টি স্কোয়ার। যেহেতু এটার কোনো কাজ করা যায় না, এটা আমরা একটা কী করলাম তোমার সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আমরা কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা সমীকরণ পেয়েছি এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা তোমার কী করছি আমরা সমীকরণ পেয়েছি। এখন আমরা কী করব, যেহেতু বলা হয়েছে তোমার কি বস্তু দুটি কখন এবং কোথায়
তোমার কি মিলিত হবে না বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের সময়টা বের করে নিতে হবে তোমার, ঠিক আছে। প্রথমে আমরা কী বের করতে হবে তোমার সময়। এখন যদি আমরা এক্স এর মানটা তোমার 1 নং সমীকরণে বসাই দিই, ঠিক আছে, এক্স এর মানটা আমরা কি কয় নং সমীকরণে তোমার 1 নং সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু আমরা সময়ের মান কি করবো তোমার পেয়ে যাবো, ঠিক আছে। এক্স এর মান তোমার কয় নং সমীকরণে বসাইতে হবে, 1 নং সমীকরণে বসাই দিলে আমরা কি করবো তোমার তার মানটা পেয়ে যাবো। তাহলে আমরা চলো এখন বসাই দিই যে অতএব তোমার কি এক্স এর মান তোমার কয় নং সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে পাই, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কত আছে তোমার, 1 নং সমীকরণটা হচ্ছে তোমার 50 মাইনাসের এক্স সমান হচ্ছে তোমার কত 4.9 টি স্কোয়ার। তাহলে 4 তোমার কত 9 টি স্কোয়ার। তাহলে 50 মাইনাসের এক্স এর মান কত আছে তোমার, তোমার এক্স এর মান হচ্ছে 25t, তারপরে তোমার কত মাইনাস 4.9 তোমার কত টি স্কোয়ার, ঠিক আছে। একটা ব্রেকেট দাও, এরপর সাথে 4.9 তোমার সাথে তোমার কত টি স্কোয়ার। তাহলে 50 মাইনাস আমাদের এই যে ভিতরে ব্রেকেটের ভিতরে যে মানটা আছে কিন্তু মাইনাস দিয়ে তোমার কী হবে গুণ হবে, প্লাস থাকলে আমাদের ভিতরে কোনো সংখ্যার চিহ্ন পরিবর্তন হতো না, কিন্তু মাইনাস যেহেতু আছে তাহলে অবশ্যই ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 25t মাইনাসে মাইনাসে তোমার কি প্লাস 4.9 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 তোমার কত 9 টি স্কোয়ার। তাহলে 50, তাহলে আমরা এক কাজ করি তোমার সাইড চেঞ্জ করে দিই, আমাদের কাজের সুবিধার্থে আমরা কি করি তোমার সাইডটা চেঞ্জ করে দিই। তোমার সাইডটা যদি আমরা চেঞ্জ করে দিই, আসো আমরা তোমার কি উপরের অংশে চলে যাই, উপরের অংশে আমরা যদি চলে যাই তোমার উপরে দেখো যে আমরা পুরো অংশটা তোমার ডান পক্ষটা তোমার বাম পক্ষে নিয়ে আসবো, বাম পক্ষটা তোমার কি ডান পক্ষে নিয়ে আসবো। তাহলে ডান পক্ষে অটোমেটিকলি তোমার আসছে কত 4.9 টি স্কোয়ার। তাহলে ইজিক্যাল টু বাম পক্ষের মানটা আসে তোমার কত 50 মাইনাস কত তোমার 25t প্লাস হচ্ছে তোমার কত 4.9 টি স্কোয়ার। এখন আমরা যদি 4.9 টি স্কোয়ার এই দিকের মানটা তোমার কি এই পাশে নিয়ে এসে পড়ি, তাহলে অবশ্যই চিহ্নের কী হবে তোমার পরিবর্তন হবে। তাইলে প্লাসের তোমার কত 4.9 টি স্কোয়ার, এটা যদি আমরা পেশে নিই তাহলে অবশ্যই মাইনাসের 4.9 তোমার কত টি স্কোয়ার, আর মাইনাসের 25 হয়ে যাবে তোমার কত প্লাসের 25t ইজ ইকুয়াল টু ওই পাশে তোমার হয়ে গেছে কত তোমার 50। তাইলে তাইলে আমরা যে এক কাজ করি তোমার দেখো তো প্লাসের 4.9 টি স্কোয়ার মানে 4.9 স্কোয়ার কী করা যায় তোমার কাটাকাটি করা যায়, তাহলে থাকে তোমার 25t ইজ ইকুয়াল টু তোমার কত 15। যদি আমরা টি এর মানটা বের করতে যাই তাহলে 50 বাই কত তোমার 25, তাহলে সমান হইতেছে কত তোমার টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে আমরা তোমার কি কত সময় পর তারা তোমার কি মিলিত হওয়ার একটা সম্ভাবনা আছে তোমার 2 সেকেন্ড পর। এখন কত মিটার উচ্চতায় এটা আমরা বার করতে গেলে আমরা তোমার কি এই যে টি এর মানটা আছে এটা আমরা কয় নঙ্গে বসাই দিই তোমার 2 নঙ্গে যদি বসাই দিই তাহলে অটোমেটিকলি আমাদের বের হয়ে যাবে। এখন তোমার কি টি এর মান তোমার কি 2 নঙে বসিয়ে পাই। এই অঙ্কগুলো কিন্তু আমরা ক্লাস 8-এ অনেক করেছি তোমার, ঠিক আছে, একটু সবাই মনে করে দেখো। তাহলে টি মান 2 নং সমীকরণ, তাহলে 2 নং সমীকরণ কত আছে তোমার x ইজ ইকুয়াল টু 20 x ইজ ইকুয়াল টু তোমার কত x ইজ ইকুয়াল টু 25t মাইনাস 4.9 সাথে তোমার কত টি স্কোয়ার। তাহলে x এর মান তো নাই, তাহলে 25 ইন্টু টি এর মান কত তোমার 2 মাইনাস 4.9 ইন্টু 2 তারপরে হোল স্কোয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু তোমার কত 50 মাইনাস 4.9 ইন্টু তোমার কত 2 দুগুণে 4। তাহলে x ইজ ইকুয়াল টু তোমার কত 50 মাইনাস হচ্ছে তোমার কত হচ্ছে আমরা যদি গুণ করি মানটা কত পাওয়া যায় তোমার 19 কত তোমার 6, ঠিক আছে 19.6। তুমি যদি বিয়োগ করো তাহলে থাকবো তোমার কত 30.4। অতএব x ইজ ইকুয়াল টু তোমার কত 30.4। অতএব তোমার কি বলা যায় তোমার বস্তু দুটি কখনো কোথায় মিলিত হবে তোমার কি বস্তু দুইটি তোমার কত টি সমান মানে 2 সেকেন্ড পরে 30.4 মিটার উচ্চতায় 30 কত মিটার উচ্চতা তোমার বস্তু দুইটি তোমার কি আমরা যদি লিখি বস্তু তোমার কি দুইটি তোমার কি 2 সেকেন্ড পর 30.4 মিটার উচ্চতায় 30.4 মিটার উচ্চতায় মিলিত হবে।
একবারে সিম্পল আমরা করে ফেললাম। আমি অঙ্কটা প্রথম থেকে তোমাদের আরেকবার একটু বলে দিচ্ছি, সবাই একটু রিঅ্যাকশন দেখবে যে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তু তোমার কি নিচে ভূমির দিকে ফেলে দেওয়া হলো, ঠিক কি সময় 25 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু খাড়া উপরের দিকে কি হলো তোমার নিক্ষেপ করা হলো। বলা হয়েছে বস্তু দুটি কখন কোথায়, মানে হচ্ছে তোমার কি বস্তু দুটি কোন সময় এবং তোমার কি কত উচ্চতায় একটা বস্তু আরেকটা বস্তুর কি করবে তোমার অতিক্রম করবে, ওই জায়গাটা এবং ওই সময়টা আমরা বের করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা তোমার কি যে চিত্রটা অঙ্কন করেছি তোমার যে ধরে নিলাম তোমার কি মোট উচ্চতা তোমার কি 50 মিটার ধরছি বলতে দেওয়াই আছে তোমার উচ্চতাটা 50 মিটার। এখন ধরে নিলাম আমরা যে আমরা যা ধরছি তা হচ্ছে দড়ি ভূমি হতে এক্স মিটার উচ্চতা, আমরা কিন্তু বাংলাটা লিখি নাই তোমার, তোমরা অবশ্যই লিখে নিবে। ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় টি সময় পরে বস্তু দুটি তোমার 50 মাইনাস এক্স মিটার উচ্চতায় বস্তু দুটি কী হবে তোমার মিলিত হবে। তাইলে পরন্ত বস্তুর ক্ষেত্রে তাইলে যেহেতু বস্তুটি স্থির অবস্থান থেকে ফেলা হয়েছে তাহলে অবশ্যই আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। আর আমরা তো অবশ্যই জানি যেহেতু ভূমি বরাবর কাজ হয় না, ভূমি থেকে উপরের দিকে কাজ হয়েছে, সেই হিসাবে তোমার কি অভিকর্ষ ত্বরণ এর পরিবর্তে কী হবে জি যেগুলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উচ্চতা আমরা যে উচ্চতাটা ধরে নিচ্ছি এটা হচ্ছে তোমার কি নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা, আর মোট উচ্চতা থেকে আমরা যে উচ্চতাটা ধরে নিচ্ছি এটা যদি বিয়োগ করে দেয় যে উচ্চতা দ্বারা থাকবে এটা হচ্ছে তোমার কি পরন্ত বস্তুর উচ্চতা, ঠিক আছে। তাইলে উচ্চতা h = 50 মাইনাস এক্স মিটার। তাহলে আমরা সূত্র h = u প্লাস হাফ gt স্কোয়ার আমরা যে সূত্র লিখছিলাম, ঠিক আছে, এই সূত্রের ক্ষেত্রে আমরা বলছিলাম যেহেতু আমাদের এখানে শেষ বেগ নাই, এই হিসাবে আমরা শেষ বেগওয়ালা যে সূত্রগুলো আছে সবগুলো বাদ দিয়ে বাকি একটা সূত্র আমরা পেয়েছিলাম h = ut প্লাস হাফ gt স্কোয়ার। তাহলে আমরা সূত্র বসাইলাম, মান বসাইলাম উচ্চতা 50 মাইনাস এক্স, আদিবেগ 0 সাথে টি বসাও প্লাস হাফ 9.8 টি স্কোয়ার, শূন্যের সাথে টি গুণ করলে তোমার কি শূন্য হবে 2 দেওয়া 9.8 এর আমরা হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। তাহলে 50 মাইনাস 2 দিয়ে যদি আমরা 9.8 এর ভাগ করি তাহলে 4.9 টি স্কোয়ার, অর্থাৎ 50 মাইনাস এক্স সমান 4.9 টি স্কোয়ার। এটার আমরা কয় নং সমীকরণ দিলাম 1 নং, কারণ আমাদের এখানে আর কোনো মান দেওয়া নাই তোমার, আমরা আর কোনো কাজ করতে পারতেছি না, সেই হিসাবে আমরা এটা কী করলাম একটা সমীকরণ দিয়ে আপাতত রেখে দিলাম। তারপরে আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু 25 মিটার পার সেকেন্ড বেগে ভূমি থেকে তোমার কি খাড়া উপর দিকে বস্তুটা নিক্ষেপ করা হয়েছিল, সেই হিসাবে আদিবেগ কত তোমার অবশ্যই আদিবেগ ইউ ইকুয়াল টু তোমার কত 25 মিটার পার সেকেন্ড। তাইলে অভিকর্ষ ত্বরণ তো লাগবেই তোমার জি ইকুয়াল 9.8 মিটার, আর উচ্চতা আমরা ধরে নিয়েছিলাম ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, সেই হিসাবে নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা h = এক্স মিটার, ঠিক আছে। উচ্চতা h = এক্স মিটার। এখন পরন্ত বস্তুর সূত্র নিক্ষিপ্ত বস্তুর সূত্র এক সেম, শুধুমাত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমার কি হবে প্লাসের, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শুধু কি হবে তোমার মাইনাসের, মানে ধনাত্মক আর ঋণাত্মক। h = ut মাইনাস হাফ gt স্কোয়ার, আদিবেগের মান তোমার কত 25 সাথে টি বসাও মাইনাস হাফ, জি এর মান 9.8 সাথে টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে 25টি মাইনাস 2 দিয়ে 9.8 এর ভাগ করো 4.9 সাথে টি স্কোয়ার, তাহলে x = 25টি মাইনাস 4.9 টি স্কোয়ার। এটারে আমরা কোনো কাজ করতে পারতেছি না তোমার, সেই হিসাবে এটারে আমরা একটা সমীকরণ দিয়ে কী করলাম তো রেখে দিলাম। এবার পরন্ত বস্তু এমনি নিক্ষিপ্ত বস্তু দুইটার ক্ষেত্রে আমরা দুটো সমীকরণ বের করে নিলাম। এখন বলা হয়েছে বস্তু দুটি কখন কোথায়, তাহলে সেই হিসাবে আমার বার করতে যায় আমার সময় লাগবে আর উচ্চতা লাগবে, ঠিক আছে। আমরা সময় উচ্চতা বার করতে গেলে আমরা যে এক্স এর মানটা তোমার পেয়েছি, ঠিক আছে, এক্স এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমরা সময়টা বের করতে পারি, ঠিক আছে। আমরা সময়টা বের করার পরে দেখো আমরা এক্স এর মান 1 নং সমীকরণে বসাইলাম। তোমার এই কাজটা ভালো করে সবাই একটু খেয়াল করবা, এই লাইনটাই কিন্তু অনেক স্টুডেন্ট আমার তোমার কি করছে এই লাইন এই জায়গাটা তোমার কি করছে ভুল করছে, যার কারণে অঙ্কটা শেষ করতে পারে নাই তোমার। আমি এই কথাটা ক্লাসে সব জায়গায় কোচিংয়ে তোমাদের এই সব জায়গায় আমি কিন্তু এই কথাটা তোমার কি সবসময় বলি যে তোমরা কাজগুলো যখন করবা তখন কোন কাজটা কীভাবে হচ্ছে, কোন জায়গায় তোমার কি গুণ হবে না হবে এটা ভালো করে খেয়াল করবা। 50 মাইনাস এক্স সমান 4.90 স্কোয়ার কিন্তু আমরা 1 নং, তাহলে 50 মাইনাস এখানে মাইনাস আমরা এই যে অনেকে ব্রেকেট না দিয়ে তোমার কি করে এই যে ভিতরে যে মাইনাস মাইনাসে গুণ হলে প্লাস হবে, এই প্লাসটা তোমার অনেকে বসায় না, এখানে মাইনাসের বসাই দেয়। তার মানে মাইনাসে মাইনাসে কাজ করে তোমার কি অনেকে কি করছে দুইটাই মাইনাসের কিন্তু তারা কাটাকাটি করে কিন্তু অঙ্ক মিলাই দিচ্ছে তোমার। এই বিষয়টা না সবাই একটু ভালো করে খেয়াল করবা। 50 মাইনাসের এক্স সমান 4.90 স্কোয়ার, 50 মাইনাস এক্স এর পরিবর্তে মান হচ্ছে 25টি মাইনাস 4.90 স্কোয়ার সমান 4.90 স্কোয়ার। এখন আমরা অবশ্যই যেহেতু মাইনাস আছে তোমার অবশ্যই ভিতরে চিহ্ন আমার কী হবে তোমার পরিবর্তন হবে, মাইনাস 25টি মাইনাস মাইনাসে প্লাস 4.90 স্কোয়ার সমান 4.90 স্কোয়ার। এখানে তারপরে 4.90 স্কোয়ার আমরা কী করছি তোমার ডান পক্ষটা বাম পক্ষে, বাম পক্ষটা তোমার কি ডান পক্ষ, এটা আমরা নিজের ইচ্ছা অনুযায়ী করছি যাতে আমাদের ইয়ার সুবিধা হয় আর কি। তারপরে 4.90 স্কোয়ার তোমরা ওই অক্ষর মানগুলো এই পাশে নিয়ে এসে পারো, তাহলে নিয়ে এসে বললে 4.90 স্কোয়ার প্লাসের টাইপ পাশে নিয়ে এলো মাইনাস, মাইনাসের মান আসলে তোমার কী হবে প্লাসের সমান 50 লিখে দাও, তাহলে প্লাসেরটা মাইনাসেরটা কাটাকাটি করে দাও। 25টি ইজিক্যাল তোমার কত 50, টি ইজিক্যাল টু 50/25 হচ্ছে তোমার কত সেকেন্ড 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড পরে বস্তু দুটো তোমার কী হতে পারে মিলিত হতে পারে বা মিলিত হবে। তাহলে আমরা টি এর মান যদি এখন 2 নঙ্গে বসাই দিই তাহলে কিন্তু আমরা তোমার কি উচ্চতাটা পেয়ে বের করে করতে পারবো। তাহলে x সমান এত মানটা বসাও, টি এর মান 2, এখানে টি
টি স্কোয়ারের মান 2 হবে তোমার 2 দুগুণে 4 গুণ করে 19.6 25 দুগুণে কত তোমার 50 50 থেকে 19.6 বিয়োগ দিয়ে 30.4 অতএব এক্স এর মান কত পাইছি আমরা 30.4 তাইলে আমাদের এক্স এর মান কত হইছে তোমার 30.4 আর টি সমান কত সেকেন্ড হইছে তোমার 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড পরে 30.4 মিটার উচ্চতায় বস্তু দুটো তোমার কি হবে মিলিত হবে 2 সেকেন্ড পরে 30.4 মিটার উচ্চতায় বস্তু দুটো তোমার কি হবে মিলিত হবে একবার সিম্পল একটা অঙ্ক আমাদের এই যে তোমার পরন্ত প্লাস নিক্ষিপ্ত বস্তুর এই যে তোমার অঙ্কটা আছে তোমার এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক কারণ হচ্ছে তোমার আমরা যেহেতু এসএসসি এর তোমার শর্ট সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং শর্ট সিলেবাসে কিন্তু সব অধ্যায় তোমার একসাথে করা হয় না অনেক অধ্যায় তোমার কি বাদ দেওয়া হয়েছে সেই হিসাবে তোমার যে দ্বিতীয় অধ্যায় যেটা আছে আমাদের গতি যে অধ্যায়টা আছে তোমার এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট তোমার যে কোনো বোর্ডে ঢাকা বোর্ড বলো বা অন্য যে কোনো বোর্ড বলো তোমার এই সমস্যা থেকে আমাদের সৃজনশীল থাকবেই এজন্য এই যে পরন্ত প্লাস নিক্ষিপ্ত বস্তুর যে গাণিতিক সমস্যাটা এটা অবশ্যই ভালো করে কি করতে পারবে তোমার বুঝতে পারবে তোমাদের আশা করি তোমাদের এই ক্লাসটা দেখার পরে এই পরন্ত প্লাস নিক্ষিপ্ত বস্তুতে কোনো সমস্যা থাকবে না যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে জানাবে আমরা ওই সমস্যাগুলো সমাধান করার কি করবো তোমার চেষ্টা করব তোমাদের সবাইকে রসায়নকর পক্ষ থেকে আবার অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই রসায়নকরের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং তোমার কি যা আছে সবাই শেয়ার ইনভাইট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এই ক্লাসগুলো তোমাদের আশেপাশের বন্ধুদেরকেও দেখার কি করবে তোমার সুযোগ করে দিবে এই করোনা মহামারীর কালে তোমার কি এই যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থাকার কারণে তোমাদের লেখাপড়া অনেকের পিছিয়ে গেছে আমরা চাচ্ছি না কারণ লেখাপড়া তোমাদের কি পিছিয়ে যাক সবাই দায়িত্ব থেকে তোমার কি লেখাপড়া করার চেষ্টা করবে তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা পাশে আছি ইনশাল্লাহ সবাই রসায়নকরের যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে আশেপাশের বন্ধুদেরকে সবাইকে দেখার সুযোগ করে দিবে আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সামনে তোমার কি আরেকটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হবো আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের জন্য দোয়া করো যেন তোমাদের সামনে আরো নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হতে পারি এই আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবে এই আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু